অবশেষে সেই হানিফ মেম্বারকে নিয়ে জামাতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মৌটুপি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামাতের দায়িত্বশীল ঘোষণা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার অনুষ্ঠিত ওই কর্মী সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে আবু হানিফের নাম এবং জামাতের পদবি লেখা থাকায় বিষয়টি জানাজানি হয়। পরে আওয়ামী লীগ নেতা এখন জামাতের সভাপতি শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তখন বিভিন্ন সূত্রে উঠে আসে গেল ১৫ বছর তিতাস উপজেলার ৯টি ইউনিয়নে জামাতে ইসলামীর কোনো ওয়ার্ড কমিটি ছিল না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জামাতের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে কমিটি গঠন করা শুরু হয়। আবু হানিফ তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গেল ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে তাকে জামাতে ইসলামীর সভাপতি করা হয় বলে জানা গেছে। তবে তখন জামাতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আবু হানিফ গণমাধ্যমকে জানিয়েছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের সভায় আগের ওয়ার্ড সাধারণ সম্পাদক উপস্থিত না থাকায় তার নাম জোর করে ঘোষণা করা হয়। তখন তিনি নিষেধ করেছিলেন, তবে তিনি আগে থেকেই জামাতে ইসলামের রাজনীতিতে জড়িত ছিলেন। এদিকে শনিবার মজিদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামাতের দায়িত্বশীল ঘোষণা ও কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আবু হানিফ জানান, দীর্ঘ ১১ বছর ধরে তিনি জামাতের রাজনীতিতে যুক্ত ছিলেন। তখন নির্বাচন করার কারণে এবং জনপ্রতিনিধি হওয়ার কারণে আওয়ামী লীগ করতে তাকে বাধ্য করা হয়েছে। জনগণের কথা চিন্তা করেই বিষয়টি গোপন রাখতে হয়েছে তাকে। দীর্ঘ ১১ বছর লাগাতে স্টাডি করি। আমি একজন সমর্থক হিসাবে ৬ বছর কাজ করছি। জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমি উঠা বসা করতাম। তাদের আচার আচরণ, কথাবার্তা আমার মনোমুগ্ধ করছে। তাই বিদায় আমি জামাতে ইসলামের সংগঠনের সাথে আগে থেকে জড়িত। আমি দেশে এসে নির্বাচন করছি। নির্বাচন করার পরে ফেসি সরকারের আমলে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার ইউনিয়নটা না, পুরো বাংলাদেশের সরকারটাই ছিল আওয়ামী লীগের একটা সরকার। এখানে রাহাজানি অনেক কিছু হইতো, এখানে মুখ খোলার কোনো কিছু নাই। আমি যেহেতু জনপ্রতিনিধি, সেই সুবাদে আমি আওয়ামী লীগের সংগঠনে সাবেক একজন সেক্রেটারি ছিল। যখন সাবিত দিতে মনে করেন এই বিষয়টা উত্থাপন করে, তখন আমার চেয়ারম্যান বললো কি যে ওই লোক তো আসতেছে না, তাদের নেতৃবৃন্দ তখন বললো কি আমার একজন মেম্বার আছে, মেম্বারের সেক্রেটারি দেন। মেম্বারে আমার জিগাইলো, জিগানোর পর আমি বললাম দেন, দিলে আমি কেরি কর্ম সমস্যা কি আছে, আমার তো দরকার সাধারণ পাবলিকের কাজ করি, আমি তো জনপ্রতিনিধি। আমি যদি একটা সংগঠন থেকে কিছু নিয়ে দিতে পারি, তাইলে আমি মনে করি এটাই তো আমার স্বার্থ। আমি তো নামছি ওই অন্যজনের কল্যাণের জন্য, আমার নিজের কল্যাণের জন্য না। আমি ব্যয় করব অন্যের কল্যাণের জন্য। আমার এখানে গরিব দুঃখী যারা আমার এলাকার লোকজন আছে, আমি যদি একটা সংগঠনতে বা একটা সরকারি মাল একটা কোনো কিছু যদি আমি পাই, নিয়ে যদি দিতে পারি, আমাকে জানি আল্লাহ এই সংগঠনের মধ্যে কবুল করে নেয়। দ্বিতীয় কথা হইলো আল্লাহ জানি আমাকে হেদায়েত করে। সম্মেলনে জামাতের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কর্মী সম্মেলনে মজিদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামাতে ইসলামীর ২০২৫ ও ২৬ সালের কমিটিতে আমিনুল ইসলামকে সভাপতি ও রমজান মোল্লাকে সেক্রেটারি ঘোষণা করা হয়। মোরশেদ আলম, কালবেলা।